আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই তো চলে এসেছে সেলাই কাটিং নিয়ে। তো একটা কামিজ কেটে রেখেছি, সেলাইটা করে নিচ্ছি। তা গলাটা লাগিয়ে নিয়েছি, এবার আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে হাতার সঙ্গে বডির কাপড়ের মিল রেখে সুন্দর করে টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে। এইভাবে আমি দুটো হাতাই লাগিয়ে নেব। খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। হাতা দুটো লাগিয়ে নিয়েছি, এবার হাতার মোহরি ধরে একদম কোমর পর্যন্ত সেলাই করে নেব। সাইড ফাড়া, কোমর থেকে সাইড ফাড়া, সোজা দিকটা ভিতরে রেখে উল্টা দিকে সেলাই দিতে হবে। আমি যে দাগ দিয়েছি, দাগ বরাবর সেলাইটা দিয়ে দিচ্ছি। বডির মাপ রেখে দাগ দিয়ে দাগের উপর দিয়ে সেলাইটা দিতে হবে, তাহলে ফিটিং হবে। এটা হচ্ছে কোমরের দাগ। কোমরের কাছে একটু কাপড় বেশি সেলাই দিতে হয়, তারপর আস্তে আস্তে নিচের দিকে সাইড ফাড়াতে কমে যায়। কোমরটা এভাবে দিলে সুন্দর হয়। এটা সাইড ফাড়ার এখানেও চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নতে এসে থেমে যাব। এইভাবে দুই দিকেরই সাইড ফাড়াটা কোমরটা সেলাই দিয়ে নেব। এটাকে ডবল সেলাই দিয়ে দেবো। এবার হচ্ছে সাইড ফাড়াটা এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি ভিতরে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি উপরের দিকে রেখে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। দুই দিকেরই সাইড ফাড়াটা আমি সেলাই করে নেব। সাইড ফাড়াটা সেলাই করে নিলাম। এবার সাইড ফাড়ার পাশে যে কোনার দিকে বাইরের দিকে সেখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো এই চাপ সেলাইটা দুই দিকের সাইড ফাড়াতে আমি দিয়ে দেবো। একদম কোনাতে ধরে সেলাই দিতে হবে। সাইড ফাড়া হয়ে গেছে। এবার নিচের ঝুলের যে মাপ প্লেট সেলাই দিতে হবে, সেটাই যে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে দুদিকেই আমি সেলাই দিয়ে দেবো। সামনের পার্ট এবং পিছনের পার্টের প্লেটটা সেলাই দিয়ে নেব। তারপরে প্লেটের পাশ দিয়ে একদম নিচের দিকে আবার একটা চাপ সেলাই দিয়ে দেবো। এইভাবে দুই দিকেরই আমি নিচের প্লেটের চাপ সেলাই দিয়ে দেবো। তাহলে হয়ে গেল আমার কামিজ সেলাই। কত সহজেই ঝটপট করে। এভাবে আপনারাও বাড়িতে আপনাদের পোশাক তৈরি করে নেবেন। আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে, আর নিজেদের পছন্দ মতো ফিটিং করে সেলাই করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।